কই গো গিন্নি, আর কতক্ষণ? আরে এইদিকে যে মেহমানরা সবাই বসে পড়েছে। কি এটা কি রান্না করেছো? আমি দেখে ঠাউর করতে পারছি না তো। আগে মুখে দাও বাবা, তবেই না বুঝতে পারবে। বাহ, দারুণ স্বাদ হয়েছে। মুরগির ঠ্যাং দিয়ে যে এরকম বিরিয়ানি রান্না করা যায় সেটা তো আমার কল্পনার বাইরে। এ রান্না কে করেছে? আসলে আপনাদের জন্য যে মাছ মাংস আনা হয়েছিল, কেউ শয়তানি করে সেগুলো সরিয়ে রেখেছিল আমাদের নাজেহাল করবার জন্য। কিন্তু কে করলো এ কাজ? সেটা একটু বাদেই দেখা যাবে। সে কি ছোট বউ, তুমি আমাদের জানাওনি কেন? আমরা আবার বাজার করে আনতাম। ততক্ষণে অনেক দেরি হয়ে যেত জ্যাঠামশাই। অতিথি বসিয়ে রেখে বাজার করতে যাওয়া কেমন দেখায়। আর সেই জন্যই ইন্দুমা বুদ্ধি করে মুরগির ঠ্যাংগুলো দিয়ে সবার জন্য বিরিয়ানি রান্না করেছে। বাহ, তপন তোর পছন্দ আছে বলতে হবে। বিপদের সময় কেমন উপস্থিত বুদ্ধি আছে আমাদের হবু বৌমারা। তা তোর মা কোথায় গেল? কি জানি, মাকে তো দেখছি না, আছে হয়তো আশেপাশে। আজকে তুই আমার মান বাঁচালি রে মা। তোর মতো মেয়ে যেন সবার ঘরে ঘরে হয় রে। নাও সবাই এবার খেয়ে নাও তো দেখি। কি ব্যাপার, সবাই দেখছি আমাকে ভুলেই গেলে। আমাকে রেখেই সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছো তোমরা। আরে গিন্নি, এসো এসো। এই দেখো আমাদের হবু বৌমা আমাদের জন্য কি রান্না করেছে। কি রান্না করেছে? আমাদের ইন্দুমা সবার জন্য বিরিয়ানি রান্না করেছে গো গিন্নি। তাড়াতাড়ি খেতে বসে পড়ো, না হলে কিন্তু আর ভাগ পাবে না। হ্যাঁ হ্যাঁ, বসছি বসছি। বিরিয়ানি আমার কত পছন্দের। বাহ, দারুণ হয়েছে তো খেতে। কে রান্না করেছে? আগে আমার মেয়ে ইন্দুবালা রান্না করেছে। কিন্তু মাছ মাংস তো কিছুই ছিল না, বিরিয়ানি কি করে রান্না হলো? আর এগুলো কিসের ঠ্যাং? ও মা জেঠিমা, এগুলো দেখে বুঝতে পারছো না বুঝি? এবারে পুকুর ঘাটে জল নিতে গেলে আর তোমার কোনো অসুবিধা হবে না। কেন রে ইন্দু? যে ব্যাঙগুলো তোমাকে জ্বালাতন করতো সেগুলো ধরে এনে ব্যাঙের ঠ্যাং দিয়ে বিরিয়ানি রান্না করেছি। শেষমেশ কিনা আমাকে ব্যাঙের ঠ্যাং খাওয়ালি তোরা। মাছ মাংস সরিয়েছি বলে আমাকে এই শাস্তি দিলি? এই রে, মুখ ফসকে তো সত্যি কথাটা বলে ফেললাম। এই ভরা মজলিসে আর মান থাকলো না। আমি আগেই জানতাম জেঠিমা এ কাজ কেবল তুমিই করতে পারো, তাই মিথ্যে বলেছি। এগুলো আসলে বেঁচে যাওয়া মুরগির ঠ্যাং দিয়ে বিরিয়ানি রান্না করেছি। তুমি এ কি করলে গিন্নি? শেষে কিনা আমাদের মেয়ের বিয়েতে ভাঙতি এমন কাজটা কেন করে বসলে তুমি? রমার কোনো দোষ নেই, আমি ওকে বলেছি এটা করতে। আসলে আমি ইন্দুবালার বুদ্ধিমত্তা পরীক্ষা করে দেখবার জন্যই এটা করেছি। তবে রমার মনে যে ওদের জন্য হিংসা আছে সেটা দেখেছি আমি। ঢের শিক্ষা হয়েছে বাবা, আমি আর কখনো কাউকে হিংসা করব না। আজ দারুণ একটা রান্না খাওয়ালে মা। আমার ছেলেটা এমনিতেই বিরিয়ানি পাগল। তুমি যদি এমন বিরিয়ানি রান্না করো তাহলে তো ওকে আর বাড়ি রাখা যাবে না। বাড়িতেই যেন থাকে, দুদিনের মধ্যে সেই ব্যবস্থাই করব। রোজ রোজ আমি তাকে বিরিয়ানি রান্না করে দিতে পারবো না। এখন থেকে তার বউই তাকে মুরগির ঠ্যাঙের বিরিয়ানি রান্না করে দেবে। তবে কি আমরা ধরে নেব মেয়ে আপনাদের পছন্দ হয়েছে? আরে হয়েছে বই কি, আমি বাড়ি গিয়ে পঞ্জিকা মিলিয়ে দিনক্ষণ ঠিক করেই তোমাদের জানাবো। আর হ্যাঁ, এই বিয়ের সব খরচ কিন্তু আমাদের। আমাকে কন্যার দায়গ্রস্ত থেকে বাঁচালেন আপনারা। মেয়েটা আমার অনেক কষ্ট করে বড় হয়েছে, আজ আমার সব দুঃখ ঘুচে গেল। আপনারা সবাই চলে আসবেন আমাদের ইন্দুর বিয়েতে, আর সবাই মুরগির ঠ্যাঙের বিরিয়ানি খেয়ে যাবেন। হ্যাঁ, এমন সব মজার মজার গল্প পেতে আমাদের সাথেই থাকুন, আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যাঁ।